শিশু বিকাশের ক্ষেত্রে অনেক সময় মাদের শিশু পালনের জন্য অনেক ভূমিকা রাখতে হয়। আসলে আমরা জানি, অনেকে অনেকে দেখেছি যে একটা শিশু পরিবারে যখন বড় হয় তখন তার মায়েদের অনেক কিছু করে শিশুদের বড় করতে হয়। তো এমনই একজন মায়ের কাছ থেকে আমি তার শিশু পালনের যে বিভিন্ন দৃশ্য আমি সেটা আমি আপনাদের কিছুটা অংশ আমি আপনাদের সেটা দেখাবো। সেটা হচ্ছে যে দেখুন, বেবিদের অনেক সময় ইচ্ছা জাগে যে তারা দোকানে যেয়ে যখন বিভিন্ন কেনাকাটা করে তখন বাসায় তাদের দোকানদারি করার একটা ইচ্ছা জাগে। তো তখন তাদের হয়তো মাকে কিংবা বাবাকে বলতে পারে, বাবা আমি একটু দোকান দেবো, আমি একটু দোকান দেবো। তো সেক্ষেত্রে মা যে কত যত্ন করে তাদের দোকানটা সাজায়, আজকে আমি আপনাদের সেই সেই জিনিসগুলোই দেখাবো। তো দেখুন, আমি আজকে একটা সেই রকমই একটা দোকানে এসেছি, যে দোকানে এমন কিছু নেই যে দোকানে নেই। এখানে ফল থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, ডাল, মূলা, সবজি, মানে সব ধরনের বিস্কিট, আপনি কি চান এখানে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কাঁচামরিচ, ডিম, ডাল। তো এখানে তেমনই একটা দোকান। দোকানটা আমাদেরই ছোট্ট একটা মায়ের দোকান, এবং তারই মা এই দোকানটা তাকে সাজিয়ে দিয়েছেন শুধুমাত্র মেয়ের ইচ্ছার ইয়াটা ইচ্ছা জাগছে সে একটা দোকান দিবে তার কারণেই। তো দেখুন, আসলে অনেক সুন্দর দোকান। এটা হচ্ছে একটা মানে এখানে ফল থেকে শুরু করে, আমি আগেও বলেছি। তো দেখুন এখানে কত রকমের ফল আছে। এটা হচ্ছে কলা, তারপরে আমরা কমলা দেখছি, আমরা আপেল দেখছি, পেয়ারা দেখছি, তারপরে কামরাঙ্গা দেখছি, টমেটো দেখছি, সাথে টমেটো যদিও সবজি তারপরেও ফল। তো এটা হচ্ছে আপনারা কি বলে, মালটা দেখছি। তো এখানে দেখুন, এটা হচ্ছে লাল চিনি, তারপরে মুড়ি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম বিস্কিট, তার ভিতরে আছে ডাল ভাজা। তো এখানে দেখুন একটা বিষয়, কিন্তু এখানে আপনারা বাচ্চাদের ক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু বিডি ফুডের ডাল ভাজাটাও আছে। এখানে একটা জিনিস, এটা কিন্তু যে প্রোডাক্টসের একটা ভ্যালু কিন্তু অবশ্যই আছে। বাচ্চাদের কোন ধরনের খাবার আপনারা খাওয়াবেন সেটাও কিন্তু এটার মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। কারণ দেখুন, এটা কিন্তু বাচ্চাদেরই খাবার। দেখুন লেক্সাস বিস্কিট আছে, তারপরে ডিম আছে, দেশি ডিম। আমরা সাধারণত বাচ্চাদের জন্য মানে ডিজায়ার করি যে দেশি ডিম হবে, এখানে কিন্তু সেই দেশি ডিমটাও পাওয়া যাচ্ছে। এছাড়া আছে চিরা, তারপরে আমরা এটা দেখছি জিরা, এটা হচ্ছে সাদা চিনি, এটা হচ্ছে বিভিন্ন মানে দুই প্রকারের ডাল। এটা হচ্ছে মসুরের ডাল, আর এটা হচ্ছে মটর। তো এটা দেখুন, এটা হচ্ছে বুটের ডাল। এটা এখানে বাদাম আছে, লাল মরিচ আছে। দেখুন একদম দেশি মরিচ, যেটা সচরাচর শহরে খুব কম পাওয়া যায়। আমরা শহরগুলোতে দেখে থাকি যে যে সমস্ত আমরা সবজি দেখি বা যে সমস্ত ফল দেখি, প্রায়ই সব হচ্ছে ফরমালিন যুক্ত। কিন্তু এখানে আমি যা যা দেখছি, অনেকগুলোই কিন্তু ফরমালিন মুক্ত জিনিস। কারণ এটা হচ্ছে একদম গ্রামীণ পদ্ধতিতে চাষ, এবং কোনো কীটনাশক সার ছাড়াই কিন্তু এই সবজিগুলো, বিশেষ করে কাঁচামরিচ। দেখুন এরকম কাঁচামরিচ আসলে সচরাচর, বিশেষ করে ঢাকায় তো পাওয়া খুবই কঠিন ব্যাপার। তো এখানে দেখুন লাল মরিচ, এইটা যদিও বাজারের কেনা মরিচ, তারপরেও এই যে যে কাঁচামরিচগুলো দেখছেন, আসলে কাঁচামরিচগুলো অনেক সুন্দর। এটা পাওয়া খুবই ভার, বিশেষ করে শহরে এর দামও কিন্তু বেশ। তো এছাড়াও আমি দেখছি, দেখুন চাল, একদম দেশি চাল, যেটা একদম কি বলে, হাতে হাতে আগে যেমন ডেকি ছাটা চাল ছিল সেই রকমই চাল। এছাড়া যদিও এগুলো বাজারের, নুডলসটা বাজারের, লেক্সাসটা বাজারের। দেখুন ক্ষেতের কুমড়া, বিশেষ করে মিষ্টি কুমড়া। আমরা আমরা বিশেষ করে বাজারে যেটা কিনি সেটা অনেকটা ফরমালিন যুক্ত থাকে। অনেক প্রকার ফরমালিন জিনিস ছাড়া কিন্তু আমরা বিশেষ করে ওখানে আমরা যা খাই ফরমালিন যুক্ত, কিন্তু এখানে কিন্তু ফরমালিন মুক্ত খাবার সবগুলোই। তো দেখুন এই যে চালতা, চালতা কিন্তু এটা নিজেদের গাছেরই চালতা। চালতা এখানে এই যে যে কফিটা দেখছেন, পাতা কফি, এটা কিন্তু নিজেদের ক্ষেতের কফি। তো এখানে অধিকাংশ জিনিসই কিন্তু নিজেদের খেতে তৈরি। এবং এই দেখুন মুগ ডাল, মুগ ডাল আজকাল কিন্তু এমন মুগ ডাল সহসায় দেখা ভার, কিন্তু
আমরা সেটাও এখানে পেয়েছি। তো ছোট্ট বাবুর এই দোকানটিতে মানে এমন কোনো জিনিস নেই যে নেই। তো শিশু বিকাশের ক্ষেত্রে মায়েরা বেবিদের জন্য কি কি করতে পারে, এটা একটা নিদর্শনও বটে কিন্তু। তো আমরা যারা শিশুদের লালন পালনের ক্ষেত্রে অনেক সময় হতাশা হয়ে যায়, অনেক সময় শিশুদের বিরক্ত বোধ করে তাদের বিভিন্ন প্রকার অত্যাচার করি, বিশেষ করে মারধর করি, বকাঝকা করি। তো আমরা যদি এটা না করে যদি তাদের সেই চাহিদা, তাদের সেই ডিজায়ার যুক্ত তারা যেটা চায় সেইভাবে যদি আমরা কাজটা করি, তাহলে কিন্তু শিশু ভালোভাবে যেমন তাদের মনোবিকাশও ঘটে, ঠিক তেমনি তাদের যে ইচ্ছা সেটারও কিন্তু পূরণ হয়। তো এমনই একটা দোকান দেখে আজকে সত্যি আমার খুবই ভালো লাগছে। আমি একটু পরেই আমি সেই মায়ের সাথে আপনাদের কথা বলাবো। তো তার আগে আমি একটু পরেই সেই মায়ের সাথে কথা বলাবো, কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস দেখাই যে দেখুন এখানে কিন্তু মিষ্টিও আছে। এমন কোনো জিনিস নেই যে এই দোকানটাতে নেই। তো মোটামুটি করে একটা গ্রামীণ পরিবেশে মানে একটা গ্রামীণ দোকান এবং এত সুন্দর দোকান দেখে আমি সত্যিই আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এখানে দেখুন তেল, আমরা বাজার থেকে এখন বর্তমানে কিন্তু তেলের দাম কিন্তু বাজারে সেরা দামে। এই যে যে তেলটা দেখছেন এটা কিন্তু সরিষার তেল, এবং নিজেদের সরিষা ক্ষেত থেকে সরিষা তুলে সেই তেলটাকে ভাঙিয়ে আনা তেল। আসলে এটা কতটা খাঁটি তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই তেলটা তাহলে কতটা খাঁটি। আমরা সাধারণত বাজার থেকে যে তেলটা কিনে থাকি সেটা তো বহু 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 গুণে ভেজাল মুক্ত, মানে দেখা যায় তার ভিতরে অনেক কিছু ভেজাল দিয়ে আমরা সেই তেলটা বাজার থেকে খাই। তো দেখুন এই তেল কিন্তু একদম পুরোটাই ভেজাল মুক্ত তেল। তো এটা একদম সম্পূর্ণ ঘানি থেকে ভাঙানো, এবং এছাড়াও আরও দুই প্রকার তেল আছে, যদিও এটা রূপচাঁদা তেল, এটা বাজার থেকে কিনে আনা। তো আমি শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি যে একটা মা তার শিশুর চাহিদা অনুরূপ তাদের বিকাশের জন্য কি কি করতে পারে। তো আপনারা যারা যে সমস্ত মায়েরা শিশুদের বিভিন্নভাবে বিশেষ করে শিশুদের অনেক সময় তাদের ইচ্ছা অনুরূপ বা তাদের চাহিদা অনুরূপ অনেক সময় অনেক কাজ করতে দেয় না, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক নয়। এতে হয় কি শিশুদের ব্রেনের পরে একটা চাপ পড়ে, তাদের মনের ভিতরে একটা চাপ পড়ে। তো এটা না করে আমরা যদি শিশুরা কি চায় তখন যদি এরকম করে আমরা সাজিয়ে সাজিয়ে তাদের ইয়েটাকে লালন করি, তাহলে দেখা যায় তাদের মনোবিকাশও কিন্তু ঘটবে। তো বন্ধুরা আজকে দেখুন এই যে যে দোকানে অনেক জিনিস আছে, অনেক জিনিস যেটা আপনারা অবশ্যই দেখছেন। এবং দেখুন এই যে দেশি ডিম, একদম নিজেদের মুরগিতে থেকে আর কি এই যে ডিম, এবং ঘরে যে গৃহ যে খামার আছে সেই খামারের কিন্তু ডিম। আমরা সাধারণত এখন জানি যে ডিমও কিন্তু নকল হয়। তো এটা কিন্তু নকল না, তার প্রমাণ হচ্ছে দেখুন এই যে যে মুরগির যে বিষ্ঠাটা এখানে লেগে আছে, এটাই কিন্তু তার সবথেকে বড় প্রমাণ যে এটা দেশি ডিম এবং মানে নিজের ফার্মের ডিম। আরেকটা সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা হচ্ছে চুই ঝাল। চুই ঝাল সাধারণত ঢাকা শহরে দেখা খুবই ভার, মানে মেলানো খুবই খুবই ভার, কিন্তু এটা হচ্ছে খুলনা অঞ্চল, তাই এখানে চুই ঝালটা অনেক পাওয়া যায়। এবং এই যে যে চুই ঝালগুলো আমরা সবাই জানি যে চুই ঝালের কিন্তু যে কিলোটা আছে সেটা কিন্তু অনেক অনেক, বিশেষ করে 3,000 4,000 টাকাও হয়ে থাকে। এবং এই চুই ঝালটাও কিন্তু আমাদের এই ছোট্ট দোকানি খামারিদের বাগান থেকে চুই ঝাল করে। এখানে অনেকগুলো চুই ঝালের গাছ আছে, যেটা আমি একসময় আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। কিন্তু দেখুন কি সুন্দর তরতাজা চুই ঝাল। আমরা এই চুই ঝালটা ঢাকা শহরে পাই না, তার কারণ হচ্ছে চুই ঝালটা হচ্ছে খুলনা বাগেরহাট এই অঞ্চলের বিশেষ করে চাষ হয়। এখন হয়তো বা দেখতে দেখতে অনেক অঞ্চলেই চাষ হচ্ছে, কিন্তু চুই ঝালের যে উপকারিতা সেটা বন্ধুরা আমি আজকে ভিডিওতে নাই বললাম, আপনারা ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকে দেখে নেবেন যে চুই ঝালের কী কী উপকারিতা আছে। চুই ঝাল কিন্তু বহু গুণে গুণান্বিত, তো যার কারণে চুই ঝালের উপকারিতা বলে শেষ করা যাবে না। তো দেখুন আমি কিন্তু আপনাদের বললাম যে সবই কিন্তু টাটকা, সবই নিজেদের খামার থেকে উত্তোলন করা এবং
সবই কিন্তু টাটকা জিনিস। এই যে বেগুন, বেগুন বন্ধুরা, এই বেগুন আপনারা কি আহ, এই বেগুন কি সচরাচর বাজারে দেখেন? দেখেন না কিন্তু। এইটা গ্রামের, আমাদের এই অঞ্চলে গ্রামের ভাষায় কি বলে জানেন? এটা হচ্ছে ডিমি বেগুন। ডিমি মানে কি দেখেন কত ছোট সাইজের, এবং এই বেগুনটা যখন সিদ্ধ খাওয়া হয় আসলে সেই টেস্ট আপনাদের বর্ণনা মানে ভাষায় বর্ণনা করে দেওয়া যাবে না। যদি আপনারা কখনো এই বেগুন কেউ খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই বেগুনটা কতটা সুস্বাদু এবং কতটা টেস্টি আপনারা একদম। এছাড়া দেখুন এখানে নিজেদের খামারের কফি আছে, টমেটো আছে, এইটাও একটা, এটাও দেশি বেগুন, এটাও কিন্তু নিজেদের ক্ষেতের বেগুন। তো আমি কি বলবো, আসলে শিশু বিকাশের ক্ষেত্রে একটা মা যে কত কিছু আয়োজন করে শিশুর দোকানটা দিয়েছেন, আসলে সেটা আমি ধন্যবাদ জানাই সেই মাকে যে শিশুর একটা দোকান দিবে, মাকে বলছে। আর মা এত কিছু আয়োজন করে সেই দোকানটা সাজিয়েছে, আসলে এটা সত্যিকার অর্থে অনেক ভালো মা না হলে এটা আসলে করে না। কারণ অনেক সচরাচর অনেক মা বা অনেক পরিবারে আছে শিশু চাচ্ছে এটা দিব না, এরকম একটা তাদের মনোভাব কিন্তু থাকে। সেক্ষেত্রে হয় কি, শিশুদের মনেরও এই ইফেক্টটা পড়ে, যার কারণে তখন শিশু বিকাশের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু এইভাবে যদি শিশুদের সাথে এইভাবে যদি আচরণ করা হয় তাহলে কিন্তু শিশুর বিকাশটা খুব তাড়াতাড়ি বিকশিত হয়। তো আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গ্রামীণ আরেকটা সবজি বলবো না, একটা হ্যাঁ সবজি, তো সবজির মতোই, তো তরকারি বলা চলে, যেটা হচ্ছে কলার মোচা। কলার মোচাটা আসলে গ্রামে ছাড়া তো পাওয়া ভার, এখন অনেক জায়গায় পাওয়া যায়, কলার থোর পাওয়া যায়, কলার মোচা পাওয়া যায়, ঢাকা শহরে অনেক জায়গায় কলার মোচা, কলার থোর পাওয়া যায়। কিন্তু আমরা সেটা কি খাই? কলার মোচাটা দেখা যায় 2 দিন 3 দিন পরে ঢাকায় গিয়ে পৌঁছায়, সেইটা আমরা কিনে কিনে খাই। তাও দেখা যায় ঢাকায় গিয়ে পৌঁছাচ্ছে 3 দিন পরে, আমরা সেটা কিনছি আরও 2 দিন পরে। তার মানে কি, ওটা হয়ে যাচ্ছে 5 দিনের দিন আমাদের কেনা। কিন্তু এইখানে যে কলার মোচাগুলো গাছ থেকে কেটে নিয়ে রান্না করে খাওয়া, আসলে সেইগুলোর মজাটাই আলাদা। যারা এগুলো তরতাজা খেয়েছেন তারাই বুঝবেন। তো আমি সেই কলার মোচাটাকে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই যে সেই তরতাজা কলার মোচা, যে মোচাটিকে জানি না কতটা আপনারা ভালো দেখতে পাচ্ছেন। এই কলার মোচাটা যে দেখুন সবে মাত্র তুলে আনা হয়েছে, তারই প্রমাণ কিন্তু এই কষ, আমরা কি এটাকে কি বলি, কষ, যেটা আমার এই বাগেরহাটের ভাষায় বলা চলে। তো দেখুন কষটা ঝরছে, কিন্তু সবে মাত্রই করা নিয়ে আসা। তো এই কষটা যেহেতু ঝরছে, তার মানে কতটা তরতাজা এই কলার মোচাটা। তো এরকম তরতাজা সবজি কিন্তু এখানে অহরহ পাওয়া যায়, যেটা আমরা সাধারণত ঢাকায় যারা থাকি তারা কিন্তু পাই না। তো তো এমন সবজি দিয়ে আর এমন দোকান, আসলে আমি সবজি সবজি যেমন তরতাজা, তেমনি দোকানের অনেক জিনিসপত্র, অনেক মালামাল দেখে আমি সত্যি আশ্চর্য। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শিশু বিকাশের মায়ের এই যে যে ভূমিকা, এটা আসলে ভাববার মানে কি বলবো, এটা একটা আশ্চর্যজনক। যেমন মায়ের এমন মন মানসিকতা, এমন ভালো মনের পরিচয়, যার কারণেই কিন্তু এটা করা হয়। তো আমি বারবার বলছি যে শিশুদের এরকম বিকাশের ক্ষেত্রে আপনারাও যদি ঘরে বসে আপনাদের শিশুদের এরকম দোকান বানিয়ে দেন, তাদের মনের যে উৎফুল্লতা বাড়ান, তাহলে তাদের মনের ইচ্ছাশক্তিও বাড়ে, তাদের বিকাশ বাড়ে, তাদের সব কিছুতেই তারা যেমন উৎফুল্ল হবে, নতুন কর্ম উদ্যোগও কিন্তু তারা পাবে।